ওয়েলকাম তোমাদের রুবিনা লাইফস্টাইল ব্লগে। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখেই তো বুঝতেই পারছো কিসের জন্য বেরিয়েছি। তো আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমরা লাগেজ নিয়ে বাড়ির থেকে টোটো করে বেরিয়ে পড়েছি। আর আমরা এবার যাব ব্যারাকপুর রোডে। এই যে ব্যারাকপুর রোড দেখতেই পাচ্ছ। তারপর হেলাবরতলা আসবে, হেলাবরতলা থেকে আমরা ভিতরের রাস্তা দিয়ে এই যে যাচ্ছি। তারপর চলে আসবো স্টেশনে। এই স্টেশনে পৌঁছে গিয়ে ও টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, দুটো টিকিট কেটেছি শিয়ালদার। এখান থেকে আমরা শিয়ালদা যাব। তো আমি আনন্দের সাথে বারাসাতকে টাটা দিয়ে চলে গেলাম অপেক্ষায়, ট্রেন আসার অপেক্ষায়। এই যে ট্রেনটা আসছে, এই ট্রেনে করেই আমরা যাব। তো চলো যাওয়া যাক। আর আমি একটু বাদাম খেতে খেতে কখন যে পৌঁছে গেলাম শিয়ালদায় বুঝতেই পারলাম না, বেশিক্ষণ টাইম লাগেনি। শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর বারাসাত থেকে আমরা দুজনেই এসেছি, আর আমাদের সাথে যারা এসছে তারা মধ্যমগ্রাম থেকে শিয়ালদায় অলরেডি পৌঁছে গেছে। আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের ট্রেন 11টা 20-তে আছে, মানে নিউ জলপাইগুড়িতে যে ট্রেন যাবে সেটা হচ্ছে 11টা 20 থেকে আছে। এখন বাজে 10টা 50। দেখি তারা কোথায় রয়েছে, সব ওখানে যাওয়া যাক, সবার সাথে দেখা হবে। তোমাদেরকে দেখাই আমাদের কোন টিমটা যাচ্ছে। তো এই যে সবাই চলে এসছে, এই পুরো টিমটা আমাদের সাথে যাচ্ছে। কাউকেই চিনি না, এগুলো আমার দিদির বরের বন্ধু ও তাদের ফ্যামিলি। আর এই যে পুচকুটা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে, দিদির ছেলে। আর এই যে দিদির ছেলের বাপ। তো চলো যাওয়া যাক। এই যে পাশে দেখতে পাচ্ছ যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করেই আমরা যাব। আমাদের সিট পড়েছে S6-এ, তাই সেখানেই যাচ্ছি। আর এই যে চলে এসেছি আমরা, এবারে সবাই এক এক করে উঠে পড়ব। তো হাতে বেশি সময় নেই, তাই এক এক করে উঠে পড়লাম। আমাদের ট্রেনের টিকিট লেগেছে পার পারসন 2000 করে আপ অ্যান্ড ডাউন। তো আমরা 2.5 মাস আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম। তোমরাও যদি যাও অনেক আগের থেকে টিকিট কেটে রাখবে, কারণ পরে আর টিকিট পাওয়া যায় না। আমরা লাগেজগুলোকে গুছিয়ে নিয়ে যে যার জায়গা করে নিলাম। আমি আর মিস্টার উপরে শুয়েছি, আর নিচে দেখতেই পাচ্ছ দিদির ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। আর ওকে বললাম কেমন লাগছে, ঘুম হবে তো ট্রেনে? জানি না ঘুম হবে কি না। তো তারপর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। খিদে তো পাওয়ারই কথা, কারণ তখন বাজে রাত 2টো। আমি একটু রুটি এনেছিলাম, তো সেগুলোই আমরা খেয়ে নিলাম সবাই। আর নিচে দিদি ছিল, দিদি মনাকে ঘুম পাড়িয়ে ও নিজেও ঘুমিয়ে পড়েছিল। তো ওকে ডেকে বললাম তুইও খেয়ে নে, কারণ ও কিছু না খেয়েই শুয়ে পড়েছিল। তো দেখছো ও ঘুমের ঘোরে কেমনভাবে তাকাচ্ছে। তারপর আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার একটুও ঘুম আসছিল না। আর সারা রাত আমার ঘুম হয়নি। আমি পৌঁছে গেলাম গৌড় মালদায়। তো নিচে নেমে আমি ভিডিওটা করা স্টার্ট করেছি। মালদায় পরিবেশটা এত শান্ত আর এত সুন্দর লাগছিল, কি বলবো। মানে এখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর দেখতেই পাচ্ছ প্রচুর আম গাছ আছে, প্রচুর। আর তোমরা তো জানো মালদায় আম বিখ্যাত। তো এখানে দেখা যাচ্ছে না, আম গাছগুলো খুব ছোট ছোট, আর প্রচুর আম রয়েছে। আর কত ছোট বাচ্চা কাচ্চারা এসে আম কুড়াচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ না, একটু দেখা যাচ্ছে দেখো। তো সেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিলো। ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, আমরাও এরকম আম কুড়াতে যেতাম মামার বাড়ি গিয়ে। তো তারপর আমরা চলে আসলাম মহানন্দায়। এই ব্রিজটা পার করেই একটু পরেই আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব। তো সারা রাত আমার ঘুম হয়নি। আমি ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম, প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টার মতো আমি ঘুমিয়েছিলাম। কারণ এই ফার্স্ট টাইম আমি ট্রেনে লং জার্নি করছি। তো বেশ ভালোই লাগছে, বাইরের ওয়েদারটা আমি উপভোগ করতে পারছি ঘুমাইনি বলে। আর এখন ভোর, যখন আমরা গৌড় মালদায় পৌঁছাই তখন ভোর 5টা বাজে। আর এখন প্রায় 8টা 8:30 এখন বাজে। আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছাবো ঠিক 9টার সময়, 9টা 10-15 এরকম টাইমে আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাব। তো চলো আমাদের দেখা হবে নিউ জলপাইগুড়িতে। ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখন ভোর, কিন্তু এখন ভোর না, প্রায় 8:30 9টা বাজে। আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো হ্যাঁ, এখানে কেউ ফোন নিয়ে ভিডিও করবে না, কারণ আমাকে সতর্ক করে দিয়েছিল যে এখানে খুব ফোন ছিনতাই হয়। তো আমি বেশিক্ষণ ভিডিওটা করব না। এই যে ওই লেখাটা আসছে নিউ জলপাইগুড়ি, অত পর্যন্তই আমি ভিডিওটা করব, তারপরে অফ করে দেব। আর আমরা ওখানে নেমে, ট্রেন থেকে নেমে আমরা গাড়িতে যাব। আমাদের গাড়ি সব বুকিং করা রয়েছে, তোমাদের পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বলবো। তো চলো এই যে নেমে পড়েছি। তো আমরা লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়লাম, যে গাড়িতে করে আমরা পাহাড়ে উঠবো সেই গাড়িতে যাব।
তো চলো যাওয়া যাক। আর এই যে আমরা উঠে পড়েছি গাড়িতে। তো দেখো কত সুন্দর ওয়েদারটা লাগছে, এখান থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দার্জিলিংয়ের হাওয়া এখান থেকেই আমি পেয়ে গেছি। তো সত্যি এখানে ওয়েদার খুব সুন্দর, বাড়ি আসতে ইচ্ছে করবে না, কলকাতায় এত গরম থাকাই যায় না। তারপর দেখো ইনি আমাদের ড্রাইভার ছিল, ইনি খুবই ভালো মানুষ, তো হাই করে দিতে বলছিলাম, তো হাই করে দিল, আমি অবশ্য বলিনি। আর এই যে ইনি আমার মিস্টার, আর এই যে সবার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, বিশেষ করে আমার সারা রাত ঘুম হয়নি বলে পুরো চোখ মুখের অবস্থা খারাপ। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলো টোটো যাচ্ছিল, আর আমার দিদির বর বলছে যে টোটো করে গেলেও তো হতো, তা তোমরাই বলো টোটো করে কি পাহাড়ে যাওয়া যায়? তো দেখো কি বলে। ও ভাই, টোটো করে যাবে তুমি? একদম, তোমাকে তুলে নেবে, আমি একা চালিয়ে চলে যাব। তারপর আমরা পৌঁছে গেলাম অতিথি রেস্টুরেন্টে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব আর তোমাদের সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। দেখো কি খাবে তুমি? আর হ্যাঁ, ভিডিওগুলো আমি শ্যুট করিনি, এই ভিডিওগুলো শ্যুট করেছে আমার মিস্টার আর দিদির বর করেছে, কারণ আমার সত্যি শরীরটা খুব ক্লান্ত ছিল, আমি ভিডিও করতেই পারছিলাম না। আর আমি 2-3 বার পাহাড়ে ওঠার সময় বমিও করেছি, তাই জন্য আমি বেশিরভাগ ভিডিও আমি শ্যুট করিনি। আর হ্যাঁ, আমার ছেলেও বমি করে আমার মতোই, তো ওই জন্য ওকে নিয়ে আসলি, ও তো অনেকটা ছোট এবার। আর দেখতেই পাচ্ছি আমার অবস্থা সত্যি খুব খারাপ। 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি, টায়ার্ড, যাই না ব্রেকফাস্ট খেতে পারবো না। অল রাইট গাইস, আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার আমরা আবার গাড়িতে উঠবো, করে আবার জার্নি শুরু করব। তো চলো তোমাদেরকে আরও খাতারনাক ভিউ দেখাবো, রাস্তায় কী কী ভিউ পড়ছে সব তোমাদেরকে শেয়ার করবো। চলো গাইস, ভিডিও দেখতে থাকো গাইস। আর হ্যাঁ, তোমাদেরকে এবারে আমার পুরো খরচের ডিটেলসটা জানাচ্ছি। ফার্স্টে তো তোমাদেরকে বললাম যে ট্রেনে আমাদের পার পার্সন 2000 করে লেগেছে আপ অ্যান্ড ডাউনে। আর আমাদের মানে পুরো দার্জিলিংয়ে থাকা, খাওয়া, ঘোরাঘুরি 7টা সাইট সিইং আমাদের করিয়েছে। তো পুরো টোটাল খরচ হয়েছে 6500, কিন্তু মানে ওনারা বলেছিল 7000 করে। আর 7000 বলেছিল কারণ আমাদের যে রুম দেখিয়েছিল তারা ফটোতে, সেটা থেকে আমরা ব্যালকনিতে গেলে পাহাড় দেখা যাবে, কিন্তু সেটা ছিল না বলে আমরা কম দিয়েছিলাম। তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা একটু ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে নিতে পারো, কারণ এটা হচ্ছে ড্রাইভার দাদার নাম্বার। তোমরা এখানে ফোন করে তারপরে যোগাযোগ করে আসলে খুবই ভালো হয়, কারণ উনিই বলতে পারবে যে কোন কোন সাইট সিইংয়ে তোমরা ঘুরতে চাও, কীরকম রুমে তোমরা থাকতে চাও, উনি সবটাই জানে। তো ওখানে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি তোমাদের একটা কথা বলি, আমরা কিন্তু এখানে খাওয়ার প্যাকেজিংটা রেখে সত্যি খুব ভুল করেছি, কারণ দেখো দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছি, দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে কেউ কি আর রুমে থাকে? তো রুমের বাইরেই আমরা ঘোরাঘুরি করেছি। তো দুপুরের লাঞ্চটা, সন্ধেবেলা স্ন্যাক্সটা আমরা খেতে পারিনি প্রায়, কারণ আমরা সকালে ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে পড়েছি, তারপরে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল রুমের মধ্যে। তো আমরা দুপুরের লাঞ্চটাও মানে সেরকম করতে পারিনি। আর দেখো দার্জিলিংয়ে বাইরে গিয়ে তোমরা বাইরের খাবার খাবে না, এ তো হতেই পারে না, কারণ হচ্ছে জানো দার্জিলিংয়ে বাইরে মোমো খুব টেস্টি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন অসাধারণ টেস্ট এখানে, আর আমরা সেইগুলোই প্রায় খেয়েছি। তো আমাদের খাওয়ার প্যাকেজটা রেখে সত্যি ভুল হয়ে গেছে, তাই তোমাদেরকে বলছি যে এর মধ্যে তোমরা খাওয়ার প্যাকেজটা রেখো না। আর আমরা কোন কোন সাইট সিইং ঘুরেছি আমি তোমাদের সবটাই বলবো আর সবটা দেখাবো। ফার্স্টে আমরা এখন যাব মিরিক হয়ে, তাই আমরা দার্জিলিং যাব। তো দার্জিলিংয়ে আমরা কিছু সাইট সিইং করে তারপর আবার শিটংয়েও যাব। শিটংটাও আমাদের প্যাকেজের মধ্যে ছিল, শিটং ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পার করলেই আমরা এবারে পাহাড়ে ওঠা স্টার্ট করব। তো চলো ভিডিও দেখতে থাকো আর
আর হ্যাঁ, মানে ভিডিওটা আমি খুব লং করছি না, এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডের ভিডিও, আর সেকেন্ড ডে ভিডিওটা আমরা নেক্সট স্টেপে রাখবো, কারণ ভিডিও যদি অনেক লং হয়ে যায় তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই আমি ভিডিওটা খুব একটা লং করলাম না। এরপরে নেক্সট ভিডিও আসবে হচ্ছে দার্জিলিংয়ের সেকেন্ড ডের ভিডিও। তো চলো দেখতে থাকো। আর পাহাড়ে ওঠার সত্যি মজাটাই আলাদা। আর হ্যাঁ, আমার একটু তো অসুবিধা হয়েছে, মানে বমি হয়েছে, যেটা আমার প্রবলেম। গাড়ি চাপতে আমি সেরকম মানে লং জার্নি আমি গাড়ি চাপতে পারি না, কিন্তু এই যে পাহাড়ে এসে সত্যি আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আমার এখানের ওয়েদার, এখানকার মানে এখানে থাকা, এখানকার মানুষজন, এখানকার প্রাকৃতিক এত শান্ত সৃষ্ট, আমাদের কলকাতার মতো এরকম কিচিরমিচির না। এখানকার ওয়েদার মানে এখানকার পুরোটাই খুব খুব ভালো লেগেছে। আমি সত্যি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এই ফার্স্ট টাইম আমার দার্জিলিং আসা, তো সত্যি খুব অসাধারণ লেগেছে। আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু আমার কষ্টটা মানে মনেই আসেনি, এত আনন্দ হয়েছে। তো চলো দেখো, তোমরাও একবার যারা আসোনি তারা একবার এসে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগবে, অসাধারণ একটা জায়গা। তো চলো ভিডিও দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। গাইস ওয়েদারটা চেক করো গাইস, আমরা রয়েছি মেঘের উপরে, আর মেঘ তো গাইস ভিউটা দেখো, খাতারনাক ভিউ গাইস। তো ফাইনালি গাইস আজকের ওয়েদারটা খতরনাক ওয়েদার গাইস। তো আজকে দেখছো পুরো ফগ, একদম ক্লাউডি ওয়েদার। তো আজকে অনেকটাই ক্লাউড আছে, আর তোমরা তো এখানে দেখতে পাচ্ছ মেঘের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর মেঘ আমাদের নিচে দিয়ে চলে যাচ্ছে। টিংলিং টিংলিং। তো অলরাইট গাইস, আমরা এখন আছি ভূপৃষ্ঠ থেকে 4000 কিলোমিটার, 4000 ফুট হবে, সরি কিলোমিটার পুরোটা ভুল হবে, 4000 ফুট উপরে আছি। আর তোমার ওয়েদারটা চেক করো গাইস, খাতারনাক ওয়েদার গাইস। তো মেঘটা যাচ্ছে দেখো, আর ওই যে দূরে উপরে কত সব বিল্ডিং আছে। চলো গাইস, ভিডিও খুব অ্যামেজিং হবে, ভিডিও সাথে থাকো গাইস, ভিডিও দেখতে থাকো, ভিডিওটা কেউ মিস করো না গাইস। তো অলরাইট গাইস, আমরা চলে এসেছি মিরিকে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আই লাভ মিরিক। তো এখানকার ওয়েদারটা খাতারনাক ওয়েদার গাইস আজকে। তো মেঘের উপরে আমরা আছি, মেঘ আমাদের নিচে আছে। আর অন্য সময় কি হতো, আমরা যখন আমাদের জায়গায় যখন থাকি, আমাদের কলকাতায় যখন থাকি, তখন অনেক উপর দিয়ে মেঘ যায়। তো সেই মেঘের উপরে এখন চলে এসেছি। তো গাইস মোটো ব্লগিং হবে, বাইক নিয়ে আবার আসবো দার্জিলিং, খুব তাড়াতাড়ি আসবো, তোমরা কমেন্ট করো গাইস। তো গাইস ফাইনালি তোমরা তখন দেখতে পেলে ওয়েদারটা পুরো ফগি ওয়েদার ছিল, আর এখন একটু অনেকটা ভালো যাচ্ছে।
ফাইনালি গাইস চলে এসেছি মিরিক পার্কে। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ মিরিক লেক আছে। তো পার্কে সেরকম কিছু একটা নেই, তো পার্কে কিছু একটু গার্ডেন ফার্ডেন আছে, ফুল গাছ আছে, এই সবই আছে। আর লেকে চলছে বোটিং হচ্ছে, তো লেকে বোটিং হচ্ছে, বোটিংটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের হাতে টাইম খুব শর্ট, নাহলে আমরা একটু বোটিং করতে পারতাম। গাইস চেক করো পিছনে সবাই বোটিং করছে। তো বোটিংয়ের প্রাইস কি আছে চলো একবার দেখেই নিই। তো আমাদের হাতে টাইম খুব শর্টই আছে, তো সেই জন্য আমরা তো বোটিং করতে পারবো না। একবার তোমাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, বোটিংয়ের কি চার্জ আছে। চলো গাইস। তো অলরাইট গাইস, আমি এখন আছি মিরিকের যে লেক আছে সেই লেকের ব্রিজের উপর। আর এখানে খতরনাক ফটোশ্যুট হয়েছে গাইস। আর বোটিংয়ে পার পার্সন 50 রুপিস ছিল, তো এটা তো বলা হয়নি। তো আমরা মিরিক থেকে বেরিয়ে সোজা যাব দার্জিলিংয়ের দিকে, আর তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে দার্জিলিংয়ে। চলো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি নেপাল বর্ডারে এখানে। তো ওই পারে দেখতে পাচ্ছ নেপাল। তো ওখানে চেকপোস্ট আছে, চেকপোস্ট ওখানে যেতে দেবে না। তো আমরা দার্জিলিংয়ে ঢুকেই পড়েছি। আর দেখতে পাচ্ছ এই যে ট্রেনটা যাচ্ছে এটা কয়লায় চলে, আর এরপরে একটা ট্রেন আসছে, সেই ট্রেনটা হচ্ছে ডিজেলে চলে, এই যে এইটা। তো এখানে এই ট্রেনগুলো যাচ্ছে বলে এটা হচ্ছে ঘুম স্টেশন, এখান থেকে ওরা ঘুম স্টেশনে গিয়ে মানে দাঁড়াবে। তো এই ট্রেনগুলো যাচ্ছে বলে রাস্তা প্রচুর জ্যাম, এখান দিয়ে যেতে প্রচুর টাইম লেগে গেছে। আর এই যে এখানে যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ এর পাশে সব স্ট্রিট মার্কেটগুলো রয়েছে, তো এইখান দিয়ে কিন্তু ট্রেন যায় না। তোমরা হয়তো ভাববে যে ওখানে মার্কেট রয়েছে, কি করে ওখানে ট্রেন যায়, অসুবিধা হয় না। তো এখানে এই যে লাইনটা যাচ্ছে, এই যে এখানেই ক্রস হয়ে গেছে। তো আমরা এবারে চলেই এসেছি। তো আমরা যে হোটেলটা নিয়েছি একটুখানি পরেই সেই হোটেলটা, তো চলো যাওয়া যাক। দেখো গাইস, আমি চলে এসেছি দার্জিলিং। তো আমরা যাব এখন হোটেলে। তো গাড়ি থেকে এখন লাগেজগুলো আনলোড করা হচ্ছে, আর হোটেলের সব লোক চলে এসছে। তো সাগরিকা হোটেলে আমরা যাব এখন। চলো যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি হোটেলের ইন্টেরিয়ার কীরকম হোটেল। আর হ্যাঁ, আমরা হোটেলে পৌঁছেছি ঠিক 5টা 5:30 বাজে তখন, কিন্তু একটু হালকা মানে সন্ধে হয়েছে। আর ওর গোপ্রোর ক্যামেরা একদম অন্ধকার লাগছে, তাই আমি আমার ফোন থেকেই এই শ্যুটটা করলাম। তো ভিতরে গিয়ে দেখবে ওর গোপ্রো ক্যামেরায় যে শ্যুটটা করা হয়েছে মনে হচ্ছে যেন 8টা 9টা মানে রাত হয়ে গেছে অনেকটা, কিন্তু রাত হয়নি। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে চলে এসেছি রিসিপশানে। আর এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেকটা জায়গায় আমরা যাব। আর এই রিসিপশানে কিছু কাজ বাকি আছে, সই করতে হবে রুম টুম ফাইনাল করার জন্যে। তো দেখতেই পাচ্ছ এখানে সিগনেচার করছে আমাদের ম্যানেজার, আমার দিদির বর। তো এখানে সই করে তারপরে আমরা রুমে যাব। এই যে আমাদের রুম, দেখো গোপ্রো ক্যামেরাটা কেমন অন্ধকার লাগছে, পুরো কালো লাগছে। আজকে আমরা নিয়েছি, তো এখানে আমরা 2 দিন এই রুমটা নিতে পারবো। আর খাওয়া খরচা আর গাড়ি ভাড়া ধরে এক একজনের পার হেড পড়েছে 7,000 টাকা করে, প্যাকেজ সিস্টেম। তো আমরা টোটাল এসছি 14 জন মতো। তো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রুম। আর এই যে বাথরুম, ওয়াশরুম খুব সুন্দর। আর আমরা খাওয়া দাওয়া করছি, এখন লাঞ্চ করছি। আমরা 6টার সময় আমরা লাঞ্চ করছি। তো এখানে আছে ভাত, অনেক রকম সবজি আছে, মাছ আছে, চাটনি, পাঁপড়, পেঁয়াজ আর অনেক কিছুই আছে, আলু ভাজি।
তো খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়েছি। তো দার্জিলিংয়ে কি ঘুরতে গেছি, রুমে কি থাকতে গেছি? তো রুমে আমরা থাকিনি, আমরা বেরিয়ে পড়েছি। তো রুমে কিন্তু সবাই রেস্ট নিচ্ছে, আমি আর শুধু আমার মিস্টার বেরিয়ে পড়েছি। কারণ দেখো তারাও তো মানে তাদের রেস্ট নেওয়ারই কথা, কারণ তারা বাচ্চা কাচ্চাকে নিয়ে এসছে, তারাও ক্লান্ত হয়ে গেছে। তো তাই জন্য রেস্ট নিচ্ছে। আমি তো আমার ছেলেকে নিয়ে আসিনি জানোই কী জন্যে, তাই জন্যে আমরা দুজনেই বললাম যে চলো একটু ঘুরে আসি, দেখে আসি। তো আমরা চারপাশে এই যে একটু ঘোরাঘুরি করে মানে একটু খাওয়া দাওয়া করে হালকা কিছু, তো তারপরে আমরা রুমে যাব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা মানে মার্কেটটা, দার্জিলিংয়ের মার্কেট। তো এখানে সোয়েটার কিনবো বলে এসেছিলাম, কিন্তু সোয়েটার এখান থেকে কিনিনি, ম্যাল থেকে কিনেছি আমি সোয়েটার, তোমাদেরকে দেখাবো। আর জানো তো আমি মানে কলকাতায় সোয়েটার পাইনি, কিনিওনি, তো এখানে এসেই আমি কিনেছি। এবারে আমরা যাচ্ছি একটু মোমো খেতে, তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এখানে আমরা মোমো খেয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ দুজনের হাতেই খাবারের প্লেট ছিল, তাই ভিডিওটা করতে পারিনি। 70 টাকায় 10টা মোমো দিয়েছে, তো সত্যি দারুণ, আর মোমোর টেস্টও অসাধারণ। তো চলে এসেছি আবার আমাদের রুমে, চলো যাওয়া যাক। আর এখানে এসে দেখি দুইজন মানে আমার দিদির বর আর একজন ছিল, ওরা দেখি বাইরে বসে আছে। তো আমি বললাম যে তোমরা কি মানে বাইরে বউ পাহারা দিচ্ছ? তাই এই যে ওনার এই যে ইনি ছিল, ইনি অনেকটাই বড় আমাদের থেকে। তো সবাই রেস্ট নিচ্ছিল, আমরা ঘুরে ঘাড়ে, এখন বাজে প্রায় 11টা বাজে। তো আমরা 11:30টার সময় এখন ডিনার করছি। জানো তো আমরা লাঞ্চ করেছি 6টার সময়, তখন ভাত খেয়েছি, এখনও সবাই ভাত খাচ্ছে। আর আমি এই যে রুটি নিয়েছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, সেকেন্ডের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণে বাই বাই।